السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين من تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. নিশ্চয় কৃতজ্ঞতা সহ সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তাহার জীবন ব্যবস্থা ইসলামকে অনুধাবন করার বোঝার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তাহার ফেরেশতাগণ তথা তাহার সেনাবাহিনীগণের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তাহার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তাহার রসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে তাহার পরকালের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, যিনি আমাদেরকে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী উপরে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ পড়েন, যে নবীর উপরে স্বয়ং তাহার ফেরেশতাগণ তাহার সেনাবাহিনীগণ দরুদ পড়েন। সুতরাং মুমিনদের উচিত আল্লাহ রসুলের পর সালাতু সালাম ও দরুদ পাঠ করা। আল্লাহর নির্দেশনা হলো, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় তাহার ফেরেশতাগণ তাহার সেনাবাহিনীগণ তারা দরুদ পড়েন নবীর উপরে। সুতরাং হে মুমিনগণ, তোমরাও নবীর উপরে সালাতু সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহ ইসলামকে সম্মান দান করুন, মুসলমানদেরকে সম্মান দান করুন। ওয়াদিল্লা শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহ শিরক পৌত্তলিকতাকে আপনি নস্যাৎ করে দিন এবং পৌত্তলিকদেরকে নস্যাৎ করে দিন। আল্লাহুম্মা আমিন। অতঃপর কিতাবসমূহের প্রতি বিশ্বাস সম্পর্কে সংক্ষিপ্ত মুখতাসর আলোচনা। সেটা হলো, আমরা প্রথমে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, এরপর তাহার ফেরেশতাগণ তথা তাহার সেনাবাহিনীগণের প্রতি বিশ্বাস স্থাপন করি, এরপরে তাহার কিতাবসমূহের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। তাহার যত কিতাব এসেছিল, পূর্ববর্তী যত কিতাব এসেছিল, সমস্ত কিতাবকে আমরা বিশ্বাস স্থাপন করি এবং সর্বশেষ চূড়ান্ত কিতাব আল কোরআন এর প্রতি বিশ্বাস স্থাপন করি। আল কোরআন চূড়ান্ত ধর্মগ্রন্থ, চূড়ান্ত জীবন ব্যবস্থা। কোরআন মানুষদেরকে সঠিক পথের দিকে আহ্বান করে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নাজিল করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। কিতাব আনজালনাহু, আমরা তাকে নাজিল করেছি, ইলাইক, আপনার দিকে অবতরণ করেছি, আপনার উপরে নাজিল করেছি, যেন লিতুখরিজান নাস, যেন আপনি মানুষদেরকে বের করার জন্য, মিনাল যুলুমাত, অন্ধকার সমূহ থেকে, পৌত্তলিকতা থেকে, বিভিন্ন মতবাদ থেকে বের করার জন্য, ইলান নূর, একটি মতবাদের দিকে, একটি জীবন ব্যবস্থার দিকে বের করে নিয়ে আসার জন্য আমরা আপনার নিকট কিতাব নাজিল করেছি। সুতরাং আমাদের সৌভাগ্য, ওই কিতাবের মাধ্যমে আমরা বিভিন্ন ইজম তরিকা মতবাদ থেকে বের হতে পেরেছি। ফালিল্লাহিল হামদ। এই কারণেই আমরা ওই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করি,
যেটা চূড়ান্ত জীবন ব্যবস্থা, যেটা আল কোরআন, পবিত্র কোরআন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বর্ণনা করে। এই কারণেই ইমানের 3 নম্বর আকীদার 3 নম্বর বিষয় হলো তাহার কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা। এই কিতাব হলো একটি কিতাব, হাদাল কিতাব, যালিকাল কিতাব, এই কিতাব, ওই কিতাব। এই কিতাব মানুষরা তাদের ঘরের মাছায় কাপড় বেঁধে রাখে। এই কিতাব মানুষরা, মুসলমানরা বিশেষ করে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে। এই কিতাবকে মুসলমানরা হাদিয়ার কিতাব হিসেবে গ্রহণ করেছে। এই কিতাবকে মুসলমানরা কিছু উপজীবিকা নির্বাহ করার কিতাব হিসেবে গ্রহণ করেছে। ওই কিতাব যা লৌহে মাহফুজে সংরক্ষিত, ওই কিতাব যা হাজার হাজার হাফেজদের পক্ষে সংরক্ষিত। সুতরাং এমন একদিন সময় আসবে যে সময় এই কিতাবকে লোকেরা পরিত্যক্ত রূপে গ্রহণ করার কারণে পড়বে না, পড়ালেখা করবে না, এই কিতাবের প্রতি অধ্যয়ন করবে না, এই কিতাব নিয়ে গবেষণা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের প্রতিটি অক্ষরকে তুলে নেবেন, যেহেতু এই কিতাবের প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর মুখের বাক্য। এই কারণে এই কিতাবকে যারা পরিত্যক্ত রূপে গ্রহণ করবে, কিতাবের সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের লেখাগুলোকে তুলে নিয়ে যাবেন। এ কারণে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাব যার মধ্যে সন্দেহের অবকাশ নেই। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। লা ইয়াতিহিল বাতিল, তাতে বাতিল ঢুকে না, বাতিল আসতে পারে না, মিথ্যা প্রোপাগান্ডা এই কিতাবের ভিতরে ঢুকতে পারে না, আসতে পারে না। ওয়ালা মিন খালফিহি, তার সামনে দিয়েও পিছন দিয়েও আসতে পারে না। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি, তাতে মিথ্যা আসতে পারে না তার সামনে দিয়ে, তাতে মিথ্যা আসতে পারে না তার পিছন দিয়ে। তানজিলুন, টি নাজিলকৃত, মিন হাকিমিন হামিদ, প্রশংসিত প্রজ্ঞাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত। এই কিতাবকে উম্মতে মুহাম্মদী এই কিতাবকে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে। এই কিতাবের মূল্য দিয়েছে মাত্র 300 টাকা। এই কিতাবকে বরকতের কিতাব হিসেবে গ্রহণ করেছে। হুজুররা এই কিতাবকে মানুষের ঘরে ঘরে পড়তে যাবে, বরকত স্বরূপ 300 টাকা নিবে, এরপর কিছু গুস্ত দিয়ে কে আসবে, এরপরে গল্প গুজব করবে, বেলা বিস্কুট খাবে, চা খাবে, এভাবে করে এই কিতাবকে বিক্রি করে দিয়ে আসে। এই কিতাব বরকতের কিতাব নয়। এই কিতাবকে যারা বর্জনকৃত রূপে গ্রহণ করেছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন এই কিতাবকে যারা বর্জনকৃত রূপে গ্রহণ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহর নবী এই কিতাবকে যারা বর্জনকৃত রূপে গ্রহণ করছে তাদের বিরুদ্ধে অভিযোগ এভাবে পেশ করবেন, ইয়া রব্বি, আমার প্রতিপালক, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, আমার জাতি, আমার সম্প্রদায়, আমার উম্মত, ইত্তাখাযু, তারা গ্রহণ করে নিয়েছে, হাদাল কোরআনা, এই কোরআনকে, এই কিতাবকে তারা গ্রহণ করেছে, মাহজুরা, বর্জনকৃত রূপে গ্রহণ করেছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এই কিতাবকে 3 শ্রেণীর লোক এই কিতাবকে বর্জনকৃত রূপে গ্রহণ করছে। প্রথম শ্রেণী, যারা এই কিতাবকে অধ্যয়ন করে না, পড়ে না, তারা এই কিতাবকে বর্জনকৃত রূপে গ্রহণ করেছে, তারা এই কিতাবকে বর্জন করেছে। যারা এই কিতাবকে পড়ে না তারা এই কিতাবকে বর্জন করেছে। 2 নম্বর, যারা এই কিতাবকে পড়ে কিন্তু বুঝতে চায় না, যারা এই কিতাবকে পড়ে কিন্তু বুঝতে চায় না, তারাও এই কিতাবকে বর্জন করেছে। 3 নম্বর, যারা এই কিতাবকে পড়ে এবং বুঝে, পড়া এবং বোঝা অনুযায়ী আমল করে না, কার্য সম্পাদন করে না, এই কিতাব অনুযায়ী কর্ম করে না, তারা এই কিতাবকে বর্জন করেছে। সুতরাং এই কিতাবকে বর্জন করবে যারা, তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নালিশ পেশ করবেন, অভিযোগ পেশ করবেন, আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে পেশ করবেন। এই কারণে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, যে একটি হরফ আল্লাহর কিতাব থেকে পড়লো, ফালাহু বিহি হাসানা, তার জন্য এর দ্বারা প্রতিদান রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এর প্রতিদান 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। এ প্রত্যেকটি হরফে একটি 10টি নেকি আছে, 30টি হরফ 30 নেকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম একটি হরফ আমি বলি না, ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং 3 হরফে 30টি নেকি পাওয়া যায়। অন্তরের সংকল্প অনুযায়ী এর নেকি 1000 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় এবং রমজান মাসে এই নেকির পরিমাণ অগণিত থাকে। সুতরাং এই কিতাবকে যারা অধ্যয়ন করবে তারাই সর্বোত্তম মানুষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এই কিতাব থেকে, এই কিতাবের দ্বারা কথা বলল সেই সত্যবাদী, সেই সত্য কথা বলল। অনেকেই সত্য কথা বলে থাকেন, গীবত করে থাকেন, বলছে এটা সত্য। অমুক ব্যক্তিকে দোষারোপ করার জন্য সেই ব্যক্তির দোষ বর্ণনা করে থাকেন। সত্য দোষ হলো তার অনুপস্থিতিতে আপনি বর্ণনা করবেন না, এটি গীবত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে এর দ্বারা কথা বলল সেই সত্য কথা বলল। ওয়ামান আমিলা বিহি উজরা, যে এই কিতাব দিয়েই কর্ম সম্পাদন করলো, আমল করলো, সেই প্রতিদান প্রাপ্ত হলো। বর্তমান মুসলিম ব্যক্তি, বর্তমান মুসলিম পরিবার, বর্তমান মুসলিম সমাজ এই কিতাব দিয়ে কথা বলে না, এই কিতাব দিয়ে কর্ম করে না, এই কিতাবকে বর্জন করেছে, এই কিতাবকে বেঁধে রেখেছে, এই কিতাবকে 300 টাকার মধ্যেই বেঁধে রেখেছে, এই কিতাবকে বরকতের কিতাব হিসেবে গ্রহণ করেছে। এই কিতাবকে বর্তমান মুসলিম সমাজ বর্জন করেছে, পড়ে দেখে না। বর্তমান মুসলিম সমাজ এই কিতাবে অর্থ অনুধাবন করার চেষ্টা করে না। বর্তমান মুসলিম সমাজ এই কিতাবকে বর্জন করেছে। মান ক্বালা বিহি সাদাকা, যে দ্বারা কথা বলল সেই সত্য কথা বলল। ওমান আমিলা বিহি উজরা, যে কিতাব দিয়ে কর্ম সম্পাদন করলো সেই প্রতিদান প্রাপ্ত হলো। ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কিতাব দিয়ে মানুষদেরকে ডাকলো, এই কিতাবের দিকে মানুষদেরকে ডাকলো, সেই মানুষদেরকে সত্য, সঠিক, ন্যায় ও ইনসাফের পথে ডাকলো। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেক জন্মিত সন্তান সেই ফিতরতের উপর, আল্লাহর আনুগত্যের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজক বানায়। প্রত্যেক জন্মিত সন্তান তার ইসলামী ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। তাই বলা যায় প্রত্যেক জন্মিত সন্তান মুসলিম, প্রত্যেক জন্মিত সন্তান আল্লাহর আনুগত্যের উপরেই জন্মগ্রহণ করে, যেই ফিতরতের উপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, প্রত্যেক জন্মিত সন্তান, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে ফিতরতের উপর, সেই ফিতরত হলো আল্লাহর আনুগত্যের ফিতরত, আল্লাহর আনুগত্যের অভ্যাস। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। তার বাবা তাকে হিন্দু বানায়, তার বাবা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা তাকে ইহুদি বানায়, তার বাবা তাকে নাসারা বানায়, তার বাবা তাকে অগ্নিপূজক বানায়, তার বাবা তাকে তরিকতপন্থী বানায়, তার বাবা তাকে বিভিন্ন দল ও তরিকাপন্থী বানায়, তার বাবা তাকে বিভিন্ন মতবাদের অনুসারী করে। আজকে বিভিন্ন দল ও মতবাদের অনুসারী, বিভিন্ন ইজম তরিকার অনুসারী ব্যক্তিরা তার সন্তানদেরকে নিজের দলের দিকে ডাকে, নিজের লালিত বিশ্বাসের দিকে ডাকে। অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, পবিত্র কোরআনে বলা হয়েছে এই কিতাব চূড়ান্ত জীবন ব্যবস্থা। এই কিতাব মানুষদেরকে বিভিন্ন দলমত থেকে বের করে নিয়ে আসার একটি কিতাব। এই কিতাব দিয়ে মানুষরা আলোর সন্ধান পাবে, এই কিতাব দিয়ে দুনিয়াবি জঞ্জাল কলহমুক্ত পরিবেশ থেকে মুক্তি পাবে। এই কিতাব দিয়ে দুনিয়াবি পরিবেশ জান্নাতি আবহ বয়ে যাবে। দুনিয়াবি পরিবেশে এই কিতাবের দ্বারা জান্নাতি আবহ বয়ে যাবে। এই কিতাব দিয়ে লোকেরা পরকাল তারা সার্থক করবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিতাবের প্রতি বিশ্বাসকে দৃঢ় করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।